হ্যালো ফুডিস, চলুন তাহলে আজকে আপনাদেরকে নিয়ে চলি এমন একটা ক্যাফেতে যেটা সেরকম কেউই জানে না। এটা আমিও জানতাম না, আমিও জানতে পেরেছি আমার কোনো এক সোর্স থেকে। তো আজকে ভাবলাম আমি আর প্রগতি তাহলে আপনাদেরকে নিয়ে চলি আজকে ক্যাফেটাতে, যেখানে অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। আর ক্যাফেটার মধ্যে কিছু ইউনিক ব্যাপার আছে, সেটা পরে আপনারা ভিডিওর দেখতে দেখতে বুঝতে পারবেন। তাহলে আমরা চলে এসেছি, দেখুন, সারজম ক্যাফেতে। খুব সুন্দর করে কিন্তু ক্যাফেটা সাজানো রয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে একটা ট্রাইবাল আর্ট কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। সবাইকে গুড ইভিনিং। আজকে আমি আর প্রগতি আবার চলে এসেছি নতুন একটা ক্যাফের হদিশ নিয়ে। ক্যাফেটার নাম হচ্ছে গিয়ে সারজম ক্যাফে। লোকেশনটা আমি পরে লাস্টে বলে দেবো। খুব সুন্দর একটা ক্যাফে, নিরিবিলি, সাজানো গোছানো, অনেক কিছু খেলার জিনিসপত্র এখানে রয়েছে। জিনিসপত্র তো ঠিক আছে, একটুখানি আমরা খাওয়া দাওয়াটা টেস্ট করে দেখবো এখানকার খাওয়া দাওয়াটা কেমন, আর আপনাদেরকে বলবো যে আমরা এটাকে 1 থেকে 10-এর মধ্যে কত নাম্বার দিচ্ছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। অর্ডারের মাঝে যদি আপনারা বোর ফিল করেন তাহলে কিন্তু এরকম অনেক ছোট ছোট ইনডোর গেমস আছে যেগুলো আপনারা খেলতে পারবেন আর টাইম পাস করতে পারবেন। প্রগতি যেমন খেলছে হচ্ছে কি বোলিং, এটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। একবারইও কিন্তু করে ফেলেছে সবকটা, একবারই কিন্তু পিন, খুব ভালো। আর এখানে আরেকটা গেম আছে, এখানে আছে একটা গেম, এইদিকে অনেক কটা গেম আছে, লুডো, চেস, খুব ভালো। আর খুব সাজানো গোছানো একটা ক্যাফে, লুকস গুড। এবার খাবারের অপেক্ষা নাকি। আপনারা যদি ক্যাফে হপিং করতে ভালোবাসেন তাহলে এই ক্যাফেটা কিন্তু আপনাদের একদম বাকেট লিস্টে থাকতেই হবে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কি বান, আর এটা আছে ভেজ পকোড়া। তো প্রচুর কোয়ান্টিটি আছে ভেজ পকোড়ার, আর বানটাও বেশ বড় সাইজের। এবার খেয়ে আমরা বলবো খাবারগুলো কেমন। নিশ্চয়ই টেস্টি হবে, দেখে তো লাগছে তাই। তো প্রথমে ভাবছি একটু ভেজ পকোড়া খাই। অনেক ধরনের সস দিয়েছে, এটা ধনেপাতার চাটনি আছে। তো আমার এটার দিকেই বেশি নজর গেল, তো আমি এটার মধ্যেই ডিপ করে নিলাম একবার। টেস্ট খুবই ভালো, আর হালকা একটু ক্রিস্পি ব্যাপার আছে। খুব ভালো টেস্ট, আলাদা করে এটা আর কোনো রিভিউ হয় না, বেশ ভালো খেতে। আমি একটুখানি সসে ডিপ করলাম। এটা একটা তিখা আর একটা মিঠা, উনি বলে গেলেন যিনি এখানকার ওনার। গুড, যেমন হওয়া উচিত পকোড়া সেরকমই, আর খুব ফ্রেশ, এখনই করেছে, সুন্দর, ভালো রকমের তেলে ভাজা, তাই টেস্টটা আরও বেশি ভালো আছে, মানে ফ্রেশ তেল। গুড, আসতে পারেন এই ক্যাফেটাতে, সারজম ক্যাফে। এবার ট্রাই করব চিকেন বান টিক্কি। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে, আর ভেতরে তো অবশ্যই চিকেন আছে, পেঁয়াজ, স্যালাড, অনেক কিছু দিয়ে একটা সুন্দরভাবে বানানো হয়েছে। এবার খাওয়া যাক। বাহ, বেশ অন্যরকম। বার্গার তো ঠিক বলা যাবে না, কারণ এর মধ্যে অনেক কিছুই মিসিং, মানে বার্গারে যেগুলো থাকে, কিন্তু এটা একটু ডিফারেন্ট খেতে। নামটাও আলাদা। হ্যাঁ, তার জন্য নামটাও আলাদা, চিকেন বান টিক্কি। বেশ অন্যরকম খেতে, ভালোই খেতে আর কি। আপনারা ট্রাই করুন। অর্ধেকটা আমি খাবো, অর্ধেকটা প্রগতি খেয়েছে, খেয়ে দেখি কেমন খেতে। হুম, এটার উপরে তেঁতুলের চাটনি আছে, which is making this tikka extra tasty. Very good, ভালো খেতে। ট্রাই করতে পারেন এখানে এসে, বেশ ভালো খেতে। এটা কিন্তু বার্গারের সঙ্গে এটা গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু বার্গার নয়, একটুখানি অন্য রকমের কিছু এটা একটা। বেশ ভালো খেতে। আর এখানে কিন্তু 3 ধরনের বিরিয়ানিও হয়, আর নামগুলো খুবই মানে ইউনিক, কারণ এটা আমার মনে হয় সাউথের কোনো একটা বিরিয়ানির নাম। আপনারা এখানে এসে পরে কিন্তু ট্রাই করতে পারবেন। সারজম ক্যাফে, নাইস প্লেস টু হ্যাং আউট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি। এখানে অর্ডার করা হয়েছিল লেমন গ্রাস গ্রিন টি। একটুখানি আমি খেয়ে দেখি, এটা রিভিউ কিছু করার নেই, এটা একদমই মানে কি বলবো, খুব একটা আয়ুর্বেদিক কাইন্ড অফ ড্রিঙ্ক হবে, খুব রিফ্রেশিং। আর এটা খাওয়া কিন্তু খুব ভালো। অনেকে যারা কাজকর্ম করে, ফিল্ড ওয়ার্ক করে, তারা কিন্তু এইসব খায়, পুরো ভর্তি ভর্তি গ্লাস। যিনি এখানকার ওনার, উনি আমাকে বলছিলেন অনেক কিছু স্টোরি, কারণ উনি দেহরাদুন থেকে পিএইচডি করেছেন। তো ওখানে ফিল্ড ওয়ার্ক যখন করতে যেত অনেকেই বড় বড় সায়েন্টিস্টরা, তখন এরকম নাকি গ্রিন টি পুরো গ্লাস ভর্তি করে খায়, তাহলে কিন্তু অনেক ফ্রেশ থাকে। এটার মধ্যে, এই ক্যাফেটার মধ্যে অনেক কিন্তু ট্রাইবালের আর্টের ছোঁয়া রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি সেরকম তো বলতে পারবো না, মানে কিছু এখন ভুল বললে আবার লোকে কমেন্ট করতে লেগে যাবে, যেটা আমি চাই না।
তো এখানে আপনারা আসুন, আপনারা ওনার সাথে কথা বলুন, অনেক কিছু জানতে পারবেন ট্রাইবাল আর্টের সম্বন্ধে আর ট্রাইবাল কুইজিনের সম্বন্ধে। এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু খাবার দাবার তৈরি হয়, সেটা বুকিং করে আসতে হবে আপনাদেরকে স্যাটারডে সানডে। তো বেশ, তাহলে এবার কফিটা খাই, দেন আপনাদেরকে লোকেশনটা বলি, তারপরে বাড়ি বেরিয়ে যাবো আমরা। একদম আমার সামনে রয়েছে টেকনো ইন্ডিয়া স্কুল, আর তার একদম পাশেই আছে হচ্ছে গিয়ে সারজম ক্যাফে। আপনারা আসলে দেখতে পাবেন, একদম রয়েছে হচ্ছে গিয়ে আপনার টেকনো ইন্ডিয়া থাকবে আপনাদের বাঁ দিকে, আর ক্যাফেটা পড়বে আপনাদের ডান দিকে, সারজম ক্যাফে। একবার দেখিয়ে দাও প্রগতি। বেশ, তাহলে আজকের মতন এই ছোট্ট ফুড ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ফুড ব্লগ দিয়ে শিগগিরই আবার, বা অন্য একটা স্পাইস হোটেলের রিভিউ নিয়ে। চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার।